আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা বানাতে দিয়েছিলো আমার একটা ক্লাসমেট, মানে অনেক পুরানো ফ্রেন্ড আমার। তো ও আমাকে জাস্ট বলে দিয়েছিল কি হোয়াইট কালারের হবে, ফুল স্লিভ, একটু মানে পার্টি ওয়্যার টাইপের, আর স্লিভে একটুখানি কিছু ডিজাইন করে দিতে, বাস এইটুকুই বলেছিল, আর কিছু বলেনি। তো যেহেতু পার্টি ওয়্যার বলেছিল, তাই আমি এখানে অবশ্যই স্যাটিন ফ্যাব্রিকটাই প্রেফার করলাম। তো আমি এখানে 2 মিটারের স্যাটিন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আর যেহেতু এটা স্যাটিনের ওপর না স্টিচ করলে একটুখানি মানে কুচকে মতন যায়, তো সেটাকে আমি যাতে ঠিকঠাক ভালো মানে ফিলটা ভালো আসে, হেভি ফিল আসে, তাই এখানে আমি যে ওয়ান সাইড ফিউজিংগুলো হয়, সেই ফিউজিংগুলো মানে লাইক্রা ফিউজিং যেগুলোকে বলে, তো সেটা এখানে নিয়ে নিয়েছি। তো আমি পুরো যতটা মানে লাগবে 2 মিটারে, ততটা আমি পুরো এই ফিউজিংটা লাগিয়েছি। আর এই যে একটু আমি চেকও করে নিলাম যে কোনো বাবেলস মতন আসছে কিনা, তো কিছু হয়নি। তো মিডিল থেকে বাইরের দিকে নিয়ে যেতে হবে আয়রনটা। আর এদিকে আমি সমস্ত প্যাটার্ন কেটে নিয়েছি। আর আমাকে যেহেতু টপ বলেছিল যে টপ ব্লাউজ বানিয়ে দিতে, তো সেই মতন করে আমি প্যাটার্নটা করেছি। তো এখানে আমার সমস্ত প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে লাইলিন ফ্যাব্রিক আর ম্যান ফ্যাব্রিক সবই কাটা হয়ে গেছে। তো এরপর আমি সমস্ত পার্টগুলোকে আমি স্টিচ করে নেব। তারপর আমি ব্লাউজের মানে ফ্রন্ট ব্যাক দুটোই স্টিচ করে নিয়েছি, আর এখানে আমি প্যাডও লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমি স্লিভসটা কেটে তারপর আমি অ্যাটাচ করে নেব। তো এখানে আমি স্লিভের জন্য এই যে আমি লাইলিন ফ্যাব্রিকটা কেটে নিয়েছি। তো তারপরে মেন ফ্যাব্রিকটাও কেটে নেব। তো এখানে যে স্লিভসটা আমি করেছি সেটা শার্ট স্লিভস ছিল, আর ওটার নিচের দিকটা একটুখানি যেহেতু মানে ওই গ্যাদারটা থাকে, তো আমি মেন ফেব্রিকে গ্যাদারটার জন্য জায়গা রেখেছি, কিন্তু আমি লাইলিন ফেব্রিকে রাখিনি। তো আমি গ্যাদারটা করে লাইলিন ফেব্রিকের সাথে ম্যাচ করে তারপর আমি লাইলিনটা আর মেন ফেব্রিকটা আমি জয়েন করি। তো এরপর স্লিভসের পার্টটা আমি কাট করে নেব। তো শার্ট স্লিভ যেহেতু, তাই দুটো কাফ তো করতে হবে। তো এখানে আমি দুটো কাফের মাপ করে কেটে নিয়েছি টুকরো। এটা হচ্ছে দুটো স্লিভেরই। তো এর উপর একটা ফ্রন্ট আর একটা ব্যাক। তো এর উপরে আমি যেহেতু হ্যান্ডওয়ার্ক করব, তো সেই জন্য আমি এখানে কিছু লাইন টেনে নিচ্ছি। এই লাইন টানাটার উপরে আমি মেশিন দিয়ে অ্যাকচুয়ালি গোল্ডেন সুতো দিয়ে এই স্টিচটা করব। তারপরে আমি সিকুয়েন আর বিডস ওয়ার্কের যেটা কাজ সেটা করব। তো আমি এখানে হিট ইরেজেবল যে পেনগুলো হয় সেগুলো দিয়ে খুবই মানে মাপ করে করে ধীরে ধীরে আমি সমস্ত মাপটা এখানে আমি করে লাইনটা টেনে নিচ্ছি। তো এই লাইনের উপরেই আমি গোল্ডেন থ্রেড দিয়ে স্টিচ করব। তো এখানে আমি গোল্ডেন থ্রেড দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। তো আমি এই যে রোলটা দেখালাম, ওটা থেকে আমি মানে থ্রেডটা ববিনে আমি ভরে নিয়েছি। আর ববিনটা যেহেতু উল্টো দিকে সেলাইটা হবে, তো তাই আমি স্টিচটাও উল্টো দিক করে করছি, মানে অপোজিট সাইডে রেখে আমি সেলাইটা করছি। তাহলে যে গোল্ডেন থ্রেডটা আমি ববিনে দিয়েছি, ওটা আমার ফেব্রিকের সোজা সাইডে এটা মানে স্টিচটা উঠে যাবে। তো এরকমভাবে আমি পুরো মানে দুটো কাফেরই স্টিচ আমি করে নিয়েছি। তো এখানে আমার স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এই দুটো মানে পার্টটাকে নিয়ে এরপর আমি হ্যান্ডওয়ার্কে কাজ করব। তো এখানে হ্যান্ডওয়ার্কটা করার জন্য আমি ওই গোল্ডেন কালারের যে পলিস্টার এমনি থ্রেডগুলো হয়, যেগুলো দিয়ে আমরা সেলাই করি অ্যাকচুয়ালি মেশিনের ওয়ার্কের জন্য, তো ওই থ্রেডটা আমি নিয়েছি। তো ওটাতে না সুবিধা হয়, পুরো পিওর যে গোল্ডেন থ্রেডগুলো পাওয়া যায় ওটা দিয়ে না শুধু তুলতে একটু অসুবিধাই হয়। আর এই ছোটো ছোটো যে বিডসটা আমি ইউজ করেছি, ওটাও মানে পাস হতে চায় না, অনেক প্রবলেম হয়, সেই জন্য আমি নর্মাল থ্রেডই নিয়েছি, পলিস্টার থ্রেড। তো এখানে আমি প্রথমে সুচটা নিচ দিয়ে পাস করে দেন আমি একটা সিকুয়েন নিয়েছি, যেটা সিকুয়েনটা মানে উল্টো সাইড থেকে নিয়েছি, যাতে আমি বিডসটা যখন দেব তখন সিকুয়েনের উপরে সোজাভাবে হয়ে পড়বে। তো বিডসটা বাদ দিয়ে সিকুয়েন মানে বিডসের নিচ দিয়ে তারপরে আবার মানে নিডলটাকে আমি ওই সিকুয়েন দিয়ে পাস করে তারপর আবার আমি নিচে নিয়ে চলে যাব। তো এরকমভাবে আমি একটা করে সিকুয়েন আর বিডস দিয়ে এই পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করেছি।
অনেকে না কোশ্চেন করে যে মানে এই তো অল্প একটুখানি কাজ, তার মধ্যে সিকোয়েন বা বিটসই বা কতটা লাগছে, কত টাকারই বা লাগছে যে হ্যান্ডওয়ার্কের জন্য এত টাকা চার্জ করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, এইটুকুনি কাজ করতে না, মানে দুটো হাত স্লিভের এইটুকুনি কাজ করতে 2-2.5 ঘন্টা, মানে কন্টিনিউয়াসলি যদি কাজ করা হয় 2-2.5 ঘন্টা কোনো ব্যাপারই না। মানে মানে আমি তো কোনো রকম স্লো করিনি, ফাস্ট ফরওয়ার্ডই করিনি, জাস্ট নর্মাল যেমনভাবে আমি করেছি ভিডিওটা আমি সেইভাবেই দেখিয়েছি। মানে প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে সিকোয়েন নিয়ে, একটা একটা করে বিডস নিয়ে ডিজাইন করা অ্যাকচুয়ালি সময় সাপেক্ষ। তো যে মানে চার্জটা নেওয়া হয় অ্যাকচুয়ালি সেটা মেকিং চার্জের জন্য, শুধু সময়ের জন্য, যে আমি কত দামের সিকোয়েন বা বিডস দিচ্ছি বা কত টাকার দিচ্ছি সেটা ম্যাটার করার থেকেও বেশি ম্যাটার করে আমার সময়টা। তো সেই জন্য মানে আমার কেন, যারা হ্যান্ডওয়ার্কে কাজ করে তাদেরই এটা হয়। তো সেই জন্যই মানে হ্যান্ডওয়ার্কের অ্যাকচুয়ালি দামটা একটু বেশি পড়ে যায়। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে পুরো দুটো কাফেরই এই ডিজাইনটা সেম একই রকমভাবে আমি পুরো মানে করে নিয়েছি। আমার ভয়েস ওভার দিতে গেলে আমি কেন এত তোতলা হয়ে যাই আমি বুঝতে পারি না। মানে কথা বলতে গিয়ে বেঁধে যায়, আমার নিজেরই মাঝে মাঝে বিরক্তি লেগে যায়। কি আমি কি খুব স্পিডে কথা বলি বলে এরকম হয় কি, মানে আমি বুঝতে পারি না। যে মানে আমি পরে যখন শুনি আমি বলি তোতলা হয়ে গেছি, আবার কাট করে আবার বলতে হয়, খুব ঝামেলা। আর এই আমি যখন ভয়েস ওভার দেবো আশেপাশে গাড়ি যেতেই থাকবে যেতেই থাকবে। এখন তো রাত্রেবেলাতে আমি ভয়েস ওভার দিচ্ছি বলে একটু কম, নাহলে মানে চেঁচামেচিতে আমারই বিরক্তি লেগে যায়, মানে ভয়েস ওভারই দেওয়া যায় না। এখন রাত 11:30 11:45 বাজে, তাই এখন চারিদিকে সাউন্ড হচ্ছে। দিনের বেলায় যে কী হয় আমার না মাথা খারাপ হয়ে যায়। তো অনেকটা সময় অতিক্রম করে আমি ধৈর্য সহকারে পুরো ব্লাউজের ডিজাইনটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। মানে ট্রুলি বলছি, এই ব্লাউজটা মানে এই কাজটা ভিডিওতে একদম অত সুন্দর লাগছে না যতটা অ্যাকচুয়ালি লাগছে। মানে যে ফ্রেন্ডটা অর্ডার দিয়েছিল সে পাওয়ার পরে বললো তার আর তার বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। তো আমি এখানে যে কাফটা করব হাতের স্লিভের নিচের, তো তার মাপে এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। আর সেটা আমি যে সাইডে কাজ করেছি তার ঠিক এক্স্যাক্ট উল্টো সাইডেই, মানে অপোজিট সাইডটাতে আমি ওটা প্রেস করে দিয়েছি। আর আমি যেহেতু স্লিভটা মানে এই পার্টটা আমি ডবল নিয়েছিলাম, তো সেই কাপড়টা দিয়েই মোটামুটি যেরকমভাবে স্টিচ করা দরকার আমি করে নিয়েছি। আর এখানে আমি মানে স্লিভের সাথে অ্যাটাচও করে দিয়েছি। আর তো তারপরে মেন বডির পার্টটার সাথে আমি এই পুরো স্লিভসটা অ্যাটাচ করব। আর এই স্লিভসটা যখন অ্যাটাচ করলাম তারপরে আমার অনেক খালি খালি লাগছিল, যে পুরো ব্লাউজটা এমনিতেই তো হোয়াইট কালারের পুরো প্লেন আছে, অনলি হাতে কাজ। তো তাই আমি এখানে সিকোয়েন নিয়েছিলাম কিছু, আর এগুলো আমি গ্লু নিয়েছিলাম, ফ্যাব্রিক গ্লু। তো সেটা দিয়ে আমি সমস্ত সিকোয়েনগুলো আমি বসিয়ে দিয়েছি। আর গ্লু দিয়ে ফ্যাব্রিকের উপর সিকোয়েন বসালে ওঠার একদমই সম্ভাবনা নেই, কারণ হচ্ছে কি না এমনিতেও অত সেইভাবে তো কাছাকাছি হয় না। মানে বাড়িতে রেগুলার ড্রেস আমরা যেভাবে কাচি এগুলো হয়তো একটু ড্রাই ওয়াশ করে বা হালকা পাতলে, ওগুলো তো একদমই ওঠে না। আর এই স্লিভের যে নিচের পার্টটাতে যে ফাঁকা অংশটা ছিল, যেখানে আমি মানে হুক লাগিয়েছি, সেই জায়গাটার উপরে এখানে আমি এই যে আমার কাছে বড় বড় পার্লস বিটগুলো ছিল, আমি প্রথমে ভেবেছিলাম কাপড়ের ছোট ছোট পটলি বানাবো, বাট তারপরে মনে হলো না, হ্যান্ডওয়ার্ক করছি যেখানে, এখানে একটা সুন্দর মানে পার্লগুলো দিয়ে দিই। আর মানে অ্যাকচুয়ালি যে ফ্যাব্রিকটা ছিল ওটার কালার আর পাড়ের কালার সেম হয়ে গেছিলো, আর আমার দেখতে খুব ভালো লাগছিলো। তো এখানে আমি মানে দুটো স্লিভে এখানে আমি পার্ল একটা একটা করে আমি এখানে স্টিচ করে দিয়েছি। তো ফাইনালি ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। আর ব্লাউজের মানে ওপেনটা ফ্রন্ট ওপেন ছিল। আর কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও ব্লাউজটা। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ নিজেদের পছন্দ মতন আমার কাছে অর্ডার করতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর এই ব্লাউজের ভিডিওটা করতে আমার বেশ মজা লাগছিলো। একই ক্লিপ আমি যে কতবার করেছি, মানে করে করেও শান্তি হচ্ছিল না, আমার এত ভালো লাগছিলো। মানে সত্যি একদম ভালো বোঝাই যাচ্ছে না ভিডিওতে কতটা সুন্দর লাগছিলো ব্লাউজটা। এক তো স্যাটিন ফ্যাব্রিক, উপর দিয়ে হ্যান্ডওয়ার্ক, আর হোয়াইটটা পার্ল হোয়াইট,
সব মিলেমিশে ব্লাউজটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগছিল। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমার জন্য দোয়া করো যেন আমি আরও ভালো ভালো কাজ করতে পারি। আর হ্যাঁ, এটা ছিল ব্লাউজের ব্যাক পার্টটা। আর ব্যাকের ডিজাইন আমি একদমই করিনি, কারণ যার জন্য করা সে হিজাব পরে, সো ব্যাকে কোনো রকম কাটিংয়ে চাই না, তো সেই জন্য পুরো সিম্পলি হয়েছে। আর আমি ড্রেসটা যেহেতু মানে যার তার তো সেম ডামির সাথে সেম টু সেম ম্যাচ করে না ফিগার, তো সেই জন্য একটু এখানে কেমন লাগছে দেখতে, বাট অ্যাকচুয়ালি পরলে এরকম লাগবে না। তো সবাই ভালো থেকো, টাটা বাই।